আনমাস্কিং মমতা ব্যানার্জি এই বইটা এখানকার কোনো পাবলিশার ছাপতে সাহস করেনি, দিল্লি থেকে ছাপা হয়েছে। মানে প্রমাণ সমেত আমি লিখেছি, না হলে তো বিপদের কথা ছিল। তা আমি যা লিখেছি সেটা প্রমাণ করতে পারবো, কোর্টে দেখাতে পারবো যে আমি সত্যি কথা লিখেছি। কিন্তু এখানকার কোনো বিক্রেতা বইটা বিক্রি করতেও সাহস করে, সেই জন্য এই বই মেলায় আমি যে কয়েক কপি নিয়ে আসি সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। এবারও দেখলেন যে বিক্রি হয়ে যাচ্ছে, এক্ষুনি সই করে নিয়ে গেলেন। আনমাস্কিং এই বইটার ভেতরে কি এমন আছে যে নামটা শুনেই মনে হচ্ছে এমন কিছু ব্যাপার আছে? আনমাস্কিং মমতা ব্যানার্জি, তার মানে তার অসততার দিকটা এবং তার প্রমাণ উদাহরণ, এগুলো মানে প্রমাণ সমেত আমি লিখেছি, না হলে তো বিপদের কথা ছিল। তা আমি যা লিখেছি সেটা প্রমাণ করতে পারবো, কোর্টে দেখাতে পারবো যে আমি সত্যি কথা লিখেছি। এটা যে আপনি লিখলেন, এরপর যদি আপনার নামে কোনো এফআইআর বা কোনো কিছু হয়? দেখুন, এফআইআর করে আমাকে দোষী প্রমাণিত করতে পারবে না। কারণ আমি যদি দেখাতে পারি যে আমি গুডগেটে লিখেছি এবং আমি যা লিখেছি সেটা সত্য, আমার কাছে প্রমাণ আছে, তাহলে সেটা অপরাধ হয়। অতএব আদালতে আমাকে করতে পারবে না। যেটা করতে পারে ইতিমধ্যে করেছে, যে গুন্ডা লাগিয়ে আমাকে মারধর করতে পারে, সেটা ইতিমধ্যে করেছে। কবে? সেটা 2-1 বছর আগেই আমার গ্রামেই আমি অফিসে বসেছিলাম, আমাকে তলা থেকে একতলায় নামিয়ে মারধর করেছে। তা নিয়ে মামলা চলছে, পুলিশ অপরাধীদের অ্যারেস্ট করেনি, অপরাধীদের লঘু ধারা দিয়ে চালছে তারা। এই যে আনমাস্কিং মমতা ব্যানার্জি, এর মধ্যে কি মমতা ব্যানার্জির ওই কোনটার কথা লেখা আছে? উনি যে কালকে উদ্বোধনের সময়, বইমেলা উদ্বোধনের সময় বললেন যে উনি হেলিকপ্টারে বসে বসে লেখেন, বা উনি 26টা কবিতা এসআইআর নিয়ে 2026-এ লিখে ফেলেছেন। দেখুন, উনি ডাভিঞ্চির মতো ছবি আঁকেন না মাইকেল এঞ্জেলো, কিন্তু ওনার ছবি কত টাকায় বিক্রি হয়েছিল? 2 কোটি টাকা। তারা কিনেছিল সুদীপ্ত সেন, গৌতম কুন্ডু। এখন আর কেউ কিনছে? তো উনি যদি না বুঝতে পারেন যে ওনার ছবি কেউ 500 টাকায় কিনবে না, 2 কোটি টাকায় কিনছে মানে তাকে ঘুষ দিচ্ছে, তিনি চিটিং বাজিতে সাহায্য করছেন বলে। তো উনি যেসব বই লেখে তারা সাধারণভাবে কপি বিক্রি হবে আমার জানা নেই, কিন্তু উনি যে পদে আছেন সেই পদটাকে ব্যবহার করে বিক্রি কিছু করাচ্ছেন। আর পাবলিশাররা তার সুযোগ নিয়ে যাকে বলে অপরাধগুলো করছে এবং তাকে যে রয়্যালটি দিচ্ছে, সেটা যদি তিনি না বুঝতে পারেন যে এটা তার প্রাপ্য রয়্যালটি নয়, এটা তাকে ঘুষ দেওয়া হচ্ছে, তাহলে আমার কিছু বলার নেই। উনি যে কালকে বললেন হেলিকপ্টারে বসে, কালকে দেখলাম বইমেলা উদ্বোধন এর থেকে বেশি উনি নিজের আত্মপ্রচার তো করছেন। বই মেলায় যারা উদ্যোক্তা তারা তাকে নিয়ে এসেছেন নিজেদের স্বার্থে, আর উনি সেটাকে ব্যবহার করছেন নিজের স্বার্থে। মানে শেয়ানে শেয়ানে কোলাকুলি বলে, তো সেই রকম উনি যেরকম, উদ্যোক্তারাও সেই রকম। তো সেই জন্য তিনি নিজের গুণগান করে যাচ্ছেন। এখন দেখুন, উনি এত বেশি প্রতিভাবতী, আমাদের অত প্রতিভা নেই। আমরা ওই হেলিকপ্টারে কি প্লেনে যেতে যেতে বা ট্রেনে যেতে যেতে পুরো সাহিত্য কৃতি করে ফেলবো, এরকম নেই। কখনো কিছু চিন্তা হলো, একটা নোট করে নিলাম বা কোথাও লিখলাম, সেটা আলাদা কথা, সেটা যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু এত বেশি প্রতিভাবান যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়েও লিখে ফেলতে পারেন, উনি ঘুমিয়ে ঘুমিয়েও লিখে ফেলতে পারেন, সেরকম প্রতিভা আমাদের নেই। ওনার কবিতাগুলো মধ্যশিক্ষা পর্ষদে রাখা হবে এমনটাই কিন্তু বলা হয়েছে, পড়ানো হবে বাচ্চাদের। জোর মানে দেখুন, ওনাকে পুরস্কার দেওয়ার জন্য একটা পুরস্কার তৈরি করা হয়েছে এবং যে বইয়ের জন্য পুরস্কারটা দেওয়া হয়েছে সেটা বিলো অ্যাভারেজ মানে। তো আপনার যখন মুখ্যমন্ত্রী আছে, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ব্যক্তি যিনি ডক্টরেট না করে ডক্টর লিখতে শুরু করেছিলেন, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি নাই দুনিয়াতে, তো তিনি সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে। এরকম লোককে কলকাতা ইউনিভার্সিটি সাবমেটিক ডিলিট দিল। কেন দিল? কারণ তার স্বামীকে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি করা হয়েছে এবং রিটায়ারমেন্টের এখনো পদে রাখা হয়েছে, এবং তার স্ত্রীকে কলকাতা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর করা হয়েছিল। পরে কলকাতা হাইকোর্ট তার নিয়োগটা বাতিল করে দিয়েছে, কিন্তু তার আগে তিনি তাকে সাম্মানিক ডিলিট উপাধি দিয়ে দিয়েছে। তো তাকে ভাইস চ্যান্সেলর করা হয়েছিল, তার স্বামীকে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি করা হয়েছিল এই সাম্মানিক ডিলিট নেওয়ার জন্য। তেমনি ব্রাত্য বসুকে বাংলা একাডেমি চেয়ারম্যান করা হয়েছে তাকে এই বইটা পুরস্কার দেওয়ার জন্য, বিলো অ্যাভারেজ বইয়ের জন্য পুরস্কার দেওয়ার জন্য। তো এটা লজ্জা।